সামনেই আসছে দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই হচ্ছে পুজোর শপিং। আর বাঙালির কাছে সবচেয়ে পছন্দের দুটো জায়গা শপিং করার হচ্ছে একটা নিউ মার্কেট বা এসপ্ল্যানেড, আর একটা হচ্ছে গড়িয়াহাট মার্কেট। তো এই পুজোর শপিংয়ের পরে সবাই ভালো একটা রেস্টুরেন্ট খোঁজে যেখানে সবাই একটু লাঞ্চ করতে পারবে বা কিছু। তো আমিও খুঁজতে খুঁজতে চলে গেছিলাম কলকাতা আনকাট বলে একটা রেস্টুরেন্টে, যেটা আছে সাব্বিয়াসাচির একদম অপোজিটে হচ্ছে টি জাংশন। তো আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এখানে যে কীরকমভাবে আসতে পারবে তোমরা। গড়িয়াহাটের একদম কাছাকাছি এই যে এখানে আছে উডুপি হাউস, যেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো এই সাব্বিয়াসাচির একদম অপোজিটে দেখো কলকাতা আনকাট, টি জাংশনের উপরে। এটা একদম নিউলি ওপেন হয়েছে, মানে আমি যখন গিয়েছিলাম তখন এক সপ্তাহ হয়নি, এরকম একটা টাইমে গেছিলাম। তো ওদের যে বুফেটা চলছে খুব কম প্রাইসে একটা বুফে চলছে ওদের, সেটা হচ্ছে সবাই দেখতেই পাবে এবার দামটা 649। মানে এত কমে বাঙালি খাবার, এত সুন্দর খাবার আমার মনে হয় না গড়িয়াহাটের কাছাকাছি আর কোনো জায়গায় দিচ্ছে বলে। প্লাস ওদের অ্যাম্বিয়েন্সটা ছিল খুব সুন্দর, একদম মানে ছিমছাম একটা কলকাতার বিভিন্ন টাচ রয়েছে। যেই যে দেখো গোপাল ভাঁড়, এটা নন্টে ফন্টে, তারপর মা দুর্গার এত সুন্দর একটা ছবি, পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজোতেই এসেছি আমরা খেতে কোথাও। তো ঘুরে ঘুরে আমি একটু অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম। আর যেহেতু একদম নিউলি ওপেন্ড, তো সেই জন্য সেরকম লোকজনও ছিল না, খুবই কম জন এসেছিলো। আর আমরা একদম ওপেন হতেই ঢুকে গেছি, তো তখন লোকজন খুব একটা এসে পৌঁছোয়নি, তারপরে আস্তে আস্তে আর কি লোক আসছিল। আর আমরা যেহেতু একদম প্রথম কাস্টমার, সেই জন্য আমরা একটু ওয়েটও করলাম, যে বললো আমাদেরকে একদম গরম গরম সার্ভ করব, তো একটু ওয়েট করতে। এনিওয়ে আমরা একটু বসেছিলাম 5 মিনিট মতো, তারপরে ওরা বুফেটা সার্ভ করলো, মানে কাউন্টারেই সার্ভ করলো। এবার ফার্স্টে ছিল হচ্ছে ফিশ ফ্রাই। এগুলো হচ্ছে জুনিয়র বেবি ফিশ ফ্রাই যেগুলো হয়। আর বেবি হোক যাই হোক না কেন, এটা তো আনলিমিটেড ব্যাপার, যত ইচ্ছা তত খেতে পারো। আর তারপরে এটা ছিল হচ্ছে এই সসে টস করা ড্রামস্টিক যেগুলো হয়। এরপর ছিল স্ট্রিট স্টাইল এগ নুডলস। এটা বলছে অনেকে, মানে ওখানকার লোকজনরা আর কি বলছে ট্যাংরা স্টাইল, বাট খেতে ভালো ছিল, নো ডাউট খুব ভালো ছিল। আর চিলি ফিশটাও ভালো ছিল, তবে মাছটাতে একটু স্মেল ছিল হালকা, জানি না হয়তো সেই দিনে ছিল, জানি না পরে কীরকম হবে। তারপর ছিল স্টিম রাইস আর ডাল, একদম প্লেন যেরকম ডাল হয় সেরকম ডাল। তারপর লুচি, বেগুন ভাজা। লুচির সাথে পেয়ার আপ করার জন্য ছিল আলুর দম। আর এটা হচ্ছে চিকেনটা ছিল না কষা না ঝোল, মানে একদম বাড়িতে বানানো চিকেন ভাত দিয়ে খাওয়ার জন্য যেরকম হয় সেরকম। ইনফ্যাক্ট মাটনটাও সেরকমই ছিল, মাটনের পিস খুব ভালো ছিল ওদের। আর তারপরে লেবু, লঙ্কা, চাটনি, পাঁপড়, যা যা থাকে আর কি লাস্টে খাওয়ার মতো। আর একটাই ডেজার্ট ছিল, সেটা হচ্ছে এই পান্তুয়াটা। তো প্রথমেই আসা যাক ফিশ ফ্রাইয়ে। ফিশ ফ্রাই ওয়াজ গুড। ওদের কোটিংটা একদমই পাতলা ছিল, দেখেই বোঝা যাচ্ছে যে মাছের কোয়ান্টিটি বেশ ভালো রকমের রয়েছে। আর তারপরে হচ্ছে এইটা ড্রামস্টিক বলো বা ললিপপ বলো, কুচভি ভালো ছিল, এটাও ভালো ছিল, তবে একটু ঠান্ডা হয়ে গেছিলো আমি ভিডিও করতে করতে, সেই জন্য খুব একটা বেশি খেতে পারিনি। তারপরে ছিল হচ্ছে নুডলসটার মধ্যে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার ছিল, যেটা বুফেতে থাকে না খুব একটা, চাইনিজ বুফে ছাড়া। তো এই স্মোকি ফ্লেভারটার জন্য খুব ভালো লাগছিলো, শুধুই খাওয়া যাচ্ছিলো নুডলসটা। আর ফিশ যেটা বললাম, চিলি ফিশটা একটু স্মেল ছিল, মানে হয়তো আমার লেগেছে, আমি জানি না কেন এরকম লাগছিল, একটু স্মেল ছিল, বাট খেতে ভালো। তারপর এখানে নিয়েছিলাম আমি লুচি, বেগুন ভাজা আর আলুর দম। তো আমি অনেক দিন পর একটু লুচি বেগুন ভাজা পেয়েছি কোনো বুফেতে গিয়ে, আর মানে 1 ঘন্টা ধরে প্রায় আমি ওটাই খেয়ে গেছি। আমার এত ভালো লাগছিলো না, গরম গরম লুচিটা ওরা সার্ভ করছিল, ওখান থেকে আমি নিচ্ছিলাম না, আমাকে একদম ডাইরেক্টলি টেবিলে সার্ভ করলো। তারপরে লুচি দিয়ে আলুর দম একটু খেলাম। দেন হচ্ছে বাঙালিদের একটা প্রিয় কমফর্ট ফুড হচ্ছে এই গন্ধরাজ লেবু, তার সাথে ডাল আর ভাত। তো এত ভালো লাগলো এটা খেতে আমার। বাড়িতে খুব একটা খাওয়া হয় না এই ডিশটা, কারণ বাড়িতে ভাত খাওয়া খুব একটা হয় না।
দেন আমি লুচি দিয়ে একটু চিকেনটা খেয়ে দেখলাম। চিকেনটা এত সুন্দর ছিল, নরম ছিল, সফট, দেখতে পাচ্ছ কীরকম মানে একদম খুলে বেরিয়ে আসছে পুরো, মানে প্রেশার দিতেই হচ্ছে না। গ্রেভিটাও খুব ভালো ছিল। আর লাস্ট একদম মাটনটা টেস্ট করলাম। মাটনটা না বেশি খেতে পারিনি, আমি জানি না কেন, হয়তো পেট ভরে গেছিলো বলে বা কিছু। সাইজ খুব ভালো ছিল, তবে মাটনটা আমি একটু কষা প্রেফার করি, এটা অতটাও কষিয়ে রান্নাটা করেনি, সেই জন্য হয়তো বেশি খেতে পারিনি। তো যাই হোক, একটু টেস্ট করেছি, ভালোই ছিল, খেতে ভালো ছিল, তোমরা গিয়ে ট্রাই করে দেখতে পারো। আর লাস্টেই তো পান্তুয়া দিয়ে শেষ করে ফেললাম। আর এটা হচ্ছে আমাদের বিল হয়েছিল 1363 টাকা। চলো নিচে গিয়ে কথা হচ্ছে। আমরা জাস্ট খেয়ে বেরোলাম। খাবার খুব ভালো ছিল, একদম ঘরোয়া খাবার যাকে বলে, একদম ঘরোয়া খাবার, অ্যাকচুয়ালি ভালো। হয়তো প্রথম রেস্টুরেন্টটা হয়েছে বলে এত ভালো কোয়ালিটি, মানে এরকম যদি মেনটেন করতে পারে ওরা কোয়ালিটিটা, না খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, বিকজ একটা হোমলি ফ্লেভার পেয়েছি প্রত্যেকটা ডিশের মধ্যে। সো আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকুক, আবার একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে সবার সাথে দেখা হবে। আজকের মতো ওভারঅল বলবো, এত কম দামে এত সুন্দর বুফে, বাঙালি বুফে, সবার একবার ট্রাই করে এসো। পুজোর শপিং সেরে একটু খিদে পেলে ওখানে গিয়ে খেয়ে এসো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমাকে ফলো করতে থেকো। টাটা।